গজওয়াতুল হিন্দ মানে হিন্দুস্তানের যুদ্ধ। এই হিন্দুস্তানের যুদ্ধের বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান দিয়েছেন, নাসাই শরীফের 3173 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের যুদ্ধের বিষয়ে আমাদেরকে ওয়াদা দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন আদরাকতুহা উনফিক ফিহা মালি ওয়া নাফসি। আবু হুরায়রা বলেন, আমি যদি এই গজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্তানের যুদ্ধ যদি আমি পাই, উনফিক ফিহা মালি ওয়া নাফসি, ওই যুদ্ধে আমার মাল সম্পদ এবং আমার জান দিয়ে আমি যুদ্ধে শরীক হব। সুবহানাল্লাহ। তার মানে গজওয়াতুল হিন্দের এত গুরুত্ব যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজেই শরীক হব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন উকতাল কুনতু মিন আফদালিশ শুহাদা। আর যদি আমি বেঁচে যাই, আর যদি আমাকে কতল করা হয়, আর যদি আমি শহীদ হই, কুনতু মিন আফদালিশ শুহাদা, শহীদদের ভিতরে সবচেয়ে উত্তম শহীদদের কাতারে আমি শামিল হয়ে যাব। সুবহানাল্লাহ। গজওয়াতুল হিন্দে যারা শহীদ হবে তারা আফদালুশ শুহাদা হবে। তারা কি হবে? শহীদদের মধ্যে শ্রেষ্ঠ শহীদ হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন আরজি, আর আমি যদি বেঁচে যাই, ফাআনা আবু হুরায়রাতাল মুহাররার, তাহলে আমি হুরায়রা একজন গাজী হব, জাহান্নাম থেকে মুক্ত একজন স্বাধীন হব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দের ব্যাপারে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। যারা গাজওয়াতুল হিন্দুস্তানের যুদ্ধে যারা শরীক হবে তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ দিয়ে দিয়েছেন। নাসাই শরীফের 3175 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মতের মধ্যে দুইটি দল এমন হবে যে দুইটি দলকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আহরাজাহুমা মিনান নার, তাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ পাক রেহের ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তানের যুদ্ধে শরীক হবে তাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আর ঈসা ইবনে মারইয়ামের সাথে যারা শরীক থাকবে, এই দুই দলকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। তার মানে আমাদের যদি সুযোগ হয়, আমাদের সময় যদি হিন্দুস্তানের যুদ্ধ গজওয়াতুল হিন্দ যদি শুরু হয়, এটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। ওই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে না, ওটাও গাজওয়াতুল হিন্দের একটা অংশ ছিল। এখন যেটা সামনে সেটা হলো চূড়ান্ত গাজওয়াতুল হিন্দ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান দিয়েছেন, যারা এই গাজওয়াতুল হিন্দে শরীক হবে, যারা যুদ্ধ করবে তাদেরকে ক্ষমা, আর যারা ঈসা আলাইহিস সালামের সাথে শরীক হবে তাদেরকেও ক্ষমা। তার মানে ক্ষমার ঘোষণা আছে। গজওয়াতুল হিন্দের সাথে আমাদের জন্য কি আছে? ক্ষমার ঘোষণা রয়েছে, সুসংবাদ রয়েছে। শুধু তাই নয়, কিতাবুল ফিতানের 1236 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্তানের যুদ্ধের বিষয় আলোচনা করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াগজুয়ান্নাল হিন্দা লাকুম জাইশ, তোমাদের এক দল হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, হিন্দুস্তান মানে গজওয়াতুল হিন্দে শরীক হবে। ইয়াফতাহুল্লাহু আলাইহিম, আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করবে। এই হাদিস থেকে বোঝা যায় হিন্দুস্তানের যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করবেন। হিন্দুস্তানের যুদ্ধে জয়লাভ করবে কারা? মুসলমান।
ঈমানদার মুসলমানদেরকে ইয়াফতাহুল্লাহু আলাইহিম, ওই দলকে আল্লাহ পাক জয় দিবেন। আল্লাহ পাক তাদের জন্য জয় বরাদ্দ রেখেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লালিনা বিসালাসিল, হিন্দুস্তানের গজওয়াতুল হিন্দের পরিবেশটা এমন হবে সেই সময়, বিমুলুকিহিম হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লালিনা বিসালাসিল, হিন্দুস্তানের যত শাসক হবে, রাষ্ট্রপ্রধান হবে, যুদ্ধের পরে সেই সকল রাষ্ট্রপ্রধানদেরকে শিকল বেঁধে বেঁধে আনা হবে। রাষ্ট্রপ্রধান কয়জন হবে? বিমুলুকি মানে রাষ্ট্রপ্রধান অনেকজন হবে, তাদেরকে কি করা হবে? তাদেরকে শিকল বেঁধে বেঁধে আনা হবে। মুসলমানদের জয় হবে এবং রাষ্ট্রপ্রধানদেরকে শিকল বেঁধে বেঁধে আনা হবে। তার মানে হিন্দুস্তান টুকরো টুকরো হবে। রাসূল বলছেন শাসকদের, মানে শাসক কতজন হবে, এখান থেকে বোঝা যায় হিন্দুস্তান কি হবে? টুকরো টুকরো। ভারতও টুকরো টুকরো হবে, আর হিন্দুস্তান টুকরো টুকরো হয়ে গেছে অলরেডি। হিন্দুস্তান বলতে শুধু ভারত নয়, আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, তারপরে আরো যা আছে, এই সব অঞ্চলগুলো হলো হিন্দুস্তান। তার মানে হিন্দুস্তানটা টুকরো টুকরো অলরেডি হয়ে গেছে। আর ভারত যেটা আছে মহাভারত, সেটাও কি হবে? টুকরো টুকরো হবে। যে আজকে এত কিছু করতেছে, টুকরো টুকরো হবে এবং তাদের শাসক রাষ্ট্রপ্রধান যারা আছে তাদের মাজায় ভেড়ি পরিয়ে তাদেরকে আনা হবে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। আর এই হিন্দুস্তানের যুদ্ধের পরে, গাজওয়াতুল হিন্দের পরে অথবা আগে, আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মাহদি আলাইহিস সালামকে আল্লাহ পাক মাহদি আলাইহিস সালামকে আবির্ভাব করবেন, প্রকাশিত করবেন। মাহদি আলাইহিস সালাম জন্ম নেবেন বিষয়টা এমন নয়। মাহদি আলাইহিস সালাম থাকবেন আপনার সাথে, আমাদের সাথে, বা যে রাষ্ট্রে আছে ওই রাষ্ট্রে চলবে। কেউ জানবে না উনি মাহদি, উনি নিজেও জানবে না উনি যে কি মাহদি। আল্লাহ পাক এক রাতে তাকে খলিফা হওয়ার, মাহদি হওয়ার যোগ্যতা দান করবেন। সুবহানাল্লাহ। আর মাহদি আলাইহিস সালামের নামও মাহদি নয়, হাদিসে তার নাম কি হবে এবং তার বাবার নাম কি হবে সেটা উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমামুল মাহদি আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবে গাজওয়াতুল হিন্দের আগে অথবা পরে অথবা মাঝামাঝি অবস্থায়। ইমামুল মাহদি আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবেন। ইবনে মাজাহ শরীফের 4083 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি উম্মাতিল মাহদিয়্যু, আমার উম্মত থেকে মাহদি আবির্ভাব হবে, প্রকাশিত হবে। ফাইন কুসিরা ফাসাবউন ওয়া ইল্লা ফাতিসউন, আর মাহদি পৃথিবীতে আত্মপ্রকাশের পর যখন আবির্ভাব হবে, প্রকাশ হবে, মাহদিকে সবাই চিনবে। মাহদি যেদিন থেকে প্রকাশ হবে সেই দিন থেকে মাহদি আলাইহিস সালাম ফাসাবউন ওয়া ইল্লা ফাতিসউন, 7 অথবা 9 বছর, 7 বছর অথবা 9 বছর রাজত্ব করবে। ইমাম মাহদির রাজত্ব কয় বছর? 7 অথবা 9, 7 অথবা 9 বছর ইমাম মাহদি পৃথিবীতে রাজত্ব করবে। কেমন রাজত্ব হবে? ইমাম মাহদি আলাইহিস সালাম 7 বছর অথবা 9 বছর রাজত্ব করবেন। ইমামুল মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে আত্মপ্রকাশের পূর্বে পৃথিবীর 2টা অবস্থা হবে। দুনিয়ার অবস্থা 2 রকমের হবে। এক রকমের অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদি আলাইহিস সালামকে যখন দুনিয়াতে প্রেরণ করবেন, দুনিয়াতে শুধু প্রাচুর্য আর সম্পদ থাকবে, চতুর্দিকে শুধু সম্পদ আর সম্পদ, সবার কাছে সম্পদ থাকবে। এমন সম্পদ পৃথিবীবাসী আর কখনো দেখেনি। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতানাআমু ফীহি উম্মতি না'মাতাল লাম ইয়ানআমু মিথলাহা। ইমাম মাহদি আলাইহিস সালাম যখন প্রকাশিত হবে তখন এমন প্রাচুর্য, এমন ধন সম্পদ আমার উম্মতের মাঝে থাকবে, লাম ইয়ানআমু মিথলাহা, এমন সম্পদ আমার উম্মত আর এর আগে কখনো দেখেনি। তাহলে ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে আত্মপ্রকাশের, পৃথিবীতে প্রকাশিত হওয়ার, আবির্ভাব হওয়ার 1 নম্বর আলামত হলো পৃথিবীতে শুধু ধন সম্পদ থাকবে, সবার কাছে ধন সম্পদ থাকবে। তার মানে এখনো অভাবী মানুষ আছে না নাই? কথা বলেন, অভাবী মানুষ পৃথিবীতে আছে না নাই? তার মানে এত সহজে আসবে না। আর একটু কি হবে? বিলম্ব আছে। অনেকে চলে আসছে, এই তো চলে আসতেছে। অনেকে আপনারা ওয়াজ মাহফিল, ইউটিউব অনেক কিছু শুনেন না, এই তো ইমাম মাহদি এই বছর 25 সালে চলে আসবে, এই সাল এভাবে বলে না। আলামত হলো কি? ইবনে মাজাহ শরীফের
4083 নম্বর আয়াতে হাদিসে রাসূল বলতেছেন ফাতানআমু ফীহি উম্মতি নামাতাল লাম ইয়ানআমু মিথলাহা, এমন ধন সম্পদ আমার উম্মত আর কখনো দেখেনি, এরকম প্রাচুর্য আর ধন সম্পদ পৃথিবীবাসীর কাছে থাকবে। এটা 1 নম্বর আলামত। দ্বিতীয় নম্বর আলামত হলো চতুর্দিকে শুধু অন্ধকার অন্ধকার হবে, জুলুমের, নির্যাতনের অন্ধকার থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আগমনের পূর্বে চতুর্দিকে শুধু জুলুম আর জুলুম থাকবে। মানুষ একদল মানুষ দেখবে জুলুম করতেছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে একজনকে দৌড়িয়ে দিবে, তাড়িয়ে দিবে, না এটা জালেম, এটা রাখা যায় না। জনগণ মাজলুমরা একত্রিত হয়ে যুদ্ধ করে অথবা যে কোনোভাবে বিপ্লব করে ওই স্বৈরাচারকে, ওই জালেমকে তাড়িয়ে দিবে, আরেকজনকে বসাবে, সেও জুলুম করবে, আরেকজনকে বসাবে, সেও জুলুম করবে। তার মানে পুরা পৃথিবীবাসী শুধু জুলুম আর জুলুম হবে। কাকতে আইল্লাইলিল মুজলিম, নবীজি বলেন অন্ধকার রাত্রির মতো জুলুম হবে, শুধু জুলুম আর জুলুম, মানুষ হতাশার ভিতরে থাকবে। এমন জুলুম অবস্থায় হযরত ইমামুল মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবেন। আবু দাউদ শরীফের 4285 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমামুল আল মাহদী মিন্নি আজলাল জাবহাতি আকনাল আনফি, মাহদী আমার থেকে আসবে, আমার বংশধর থেকে মাহদী আসবে। আজালাল জাবাহাতি, তার কপালটা ছোড়া হবে। ইমাম মাহদীর কপালটা কি হবে? প্রশস্ত হবে। আকনাল আংফি, কপাল, আর তার উন্নত নাক হবে, নাকটা সুন্দর হবে, কপালটা চোড়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ামলাউল আরদা কিসতাও ওয়া আদলা কামা মুলিআত জাওরাও ওয়া যুলমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ামলাউল আরদা কিসতাও ওয়া আদলা কামা মুলিআত জাওরাও ওয়া যুলমা। পৃথিবীর অবস্থা তেমন হবে, পৃথিবীর অবস্থা সেই সময় হবে শুধু জুলুম আর জুলুম, জুলুমের অন্ধকারের ভিতরে থাকবে। আর ইমাম মাহদী আলাইহিস সালাম এসে সাথে সাথে যেমন গভীর জুলুম ছিল তেমন ইনসাফ দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। ওনার রাজত্ব কত বছর? 7 বছর বা 9 বছর। যত পৃথিবীতে যত শত বছরের জুলুম থাকুক, শুধু জুলুম আর জুলুম, উনি 7 বছরের সকল জুলুম দূর করে ন্যায় নীতির ভিতরে পৃথিবীবাসীকে রেখে তারপরে বিদায় নেবেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, পৃথিবী থেকে সব কিছু দূর হবে। ইমাম মাহদীর পরিচয়টা কি? যেহেতু দ্বন্দ্ব, ভারতে একজন ইমাম মাহদীর দাবিদার, চীনের একজন দাবিদার, বাংলাদেশে একজন দাবিদার, এক এক সময় এক একজন ইমাম মাহদীর দাবি করে। ওনার বংশ পরিচয় কি? উনি কোন বংশের হবে এটা আমাদের জানার দরকার আছে। উনি আহলে বাইত থেকে হবে। আহলে বাইত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন। ইমামুল মাহদী আহলে বাইতদের থেকে একজন হবে। ইবনে মাজাহ শরীফের 4085 নম্বর হাদিসের বর্ণনা, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المهدي منا أهل البيت, মাহদী আমাদের আহলে বাইত থেকে হবে। নবী বলতেছেন মাহদী আহলে বাইত থেকে হবে। তার মানে যেই সেই ইমাম মাহদী দাবি করলে সে ভণ্ড, ভুয়া, সে কি? তাহলে ইমাম মাহদীর বংশ কি? কোন গোত্র থেকে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত, পরিবার পরিজনের ওই সিলসিলা থেকে ইমাম মাহদী আসবে। যেই কেহ দাবি করবে সে ভুয়া, সে ইমাম মাহদী আলাইহিস সালাম যে বলছিলাম প্রথমে, উনি ইমাম মাহদী, উনি নিজেও জানবে না, আশেপাশে যারা তারাও জানবে না উনি ইমাম মাহদী, কেউ জানবে না উনি ইমাম মাহদী। যেই দিন উনি প্রকাশিত হবেন ওই রাত্রে আল্লাহ পাক তাকে সেই যোগ্যতা দিবেন, এর আগে নয়। রাসূল এই হাদিসে বলেছেন ইউসলিহুল্লাহু ফি লাইলা, তাকে আল্লাহ পাক লাইলা মানে এক রাত্রিতেই আল্লাহ পাক তাকে খলিফা হওয়ার, মাহদী হওয়ার যোগ্যতা দান করবেন। সুবহানাল্লাহ। তার মানে ছোটবেলা থেকে কেউ চিনবে না, কোন ঘরের কোন পরিবারের ছোটবেলা থেকে কেউ চিনবে না যে উনি ইমাম মাহদী। উনি যেদিন প্রকাশ হবে, ধরেন কথার কথা আজকে শুক্রবার উনি প্রকাশ হবেন, বৃহস্পতিবার রাত্রে আল্লাহ পাক ওনাকে ওরকম যোগ্য হিসাবে তুলে ধরবেন যে পরের দিন মানুষ ওনাকে চিনবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে ইমামুল মাহদী যে কেউ দাবি করলে হবে, ওনার একটা বংশ পরিচয় আছে। আর কোন বংশ থেকে আসবে? ফাতেমার বংশ থেকে। কোন বংশ থেকে? নবীর আহলে বাইত ফাতেমার বংশ থেকে আসবে।
তিরমিজি শরীফের ইবনে মাজা শরীফের 4086 নম্বর হাদিসের বর্ণনা। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহদিয়ু মিন ওয়ালাদি ফাতেমা, যে মাহদি হবে ফাতেমার বংশধর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বংশধর। অন্য হাদিসে আসছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশ থেকে ইমাম মাহদি আসবে। তার মানে ইমাম মাহদির পরিচয় পেলাম আহলে বাইত ফাতেমা এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বংশ থেকে আসবে। এবং ওনার নাম কি হবে, বাবার নাম কি হবে, সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে আমাদের জানিয়ে দিয়েছেন। আবু দাউদ শরীফের 4282 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন এমন যদি পরিস্থিতি হয়, শুধুমাত্র কেবলমাত্র একদিন বাকি আছে, যদি এমন হয়, যদি এমন হয় পৃথিবী ধ্বংস হবে, একদিন শুধুমাত্র বাকি আছে, যদি এমন হয়, ইয়াবআসাল্লাহু ফিহি রাজুলাম মিন্নি আও মিন আহলি বাইতি, তখন আল্লাহ পাক আমার আহলে বাইত থেকে একজন লোককে প্রেরণ করবেন, ইউতি ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমা আবি, তার নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নাম। বলেন সুবহানাল্লাহ। তার নাম হবে নবীর নাম। নবীর নাম কি? নবীর নাম কি? তার বাবার নাম হবে নবীর বাবার নাম। নবীর বাবার নাম কি? কথা বলেন তো, নবীর বাবার নাম কি? তার মানে ইমাম মাহদি ছোটবেলা থেকে মোহাম্মদ হিসাবে থাকবে। ইমাম মাহদির বাবা থাকবে আব্দুল্লাহ, ছোটবেলা থেকে ওনার নাম কোনো মাহাদি থাকবে না। আমি ঢং করে রাখলাম মাহাদি, আমার ছেলে হয়তো মাহাদি হবে, এরকম নয়। ইমাম মাহাদির আসল নাম কি? মোহাম্মদ। ইমাম মাহাদির আসল নাম কি? মোহাম্মদ। আবু দাউদ শরীফের 4282 নম্বর হাদিস। আর ওনার বাবার নাম থেকে থাকবে আব্দুল্লাহ। তার মানে যেই কেহ ইমাম মাহাদি দাবি করবে যে আমি ইমাম মাহাদি, এটা সম্ভব। অনেকগুলো আলামত দিছে। তার বংশ হবে নবীর আহলে বাইত থেকে ফাতেমা এবং হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশধর হবে। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে মোহাম্মদ। তার পৃথিবীতে আসার পূর্বে শুধু অন্ধকার, জুলুমের অন্ধকার থাকবে আর ধন সম্পদ থাকবে। অনেকগুলো আলামত আছে না নাই? তার মানে এখনো ওই আলামতগুলো এখনো পরিপূর্ণভাবে, হ্যাঁ জুলুম অন্ধকার বা অনেক কিছু আছে, পরিপূর্ণভাবে এখনো আসেনি। তার মানে এত ভয়েরও কিছু নাই। তবে হ্যাঁ, আমাদের প্রস্তুতি থাকতে হবে, প্রেক্ষাপটগুলো তৈরি হচ্ছে আর কি। ইমাম মাহদি আলাইহিস সালাম আসার আগে কি কি প্রেক্ষাপট হতে পারে? ইমাম মাহদি আলাইহিস সালাম আসার আগে অনেকগুলো যুদ্ধ হবে। এই যুদ্ধটা বিশ্বব্যাপী। ইমামুল মাহদি আলাইহিস সালাম আসার আত্মপ্রকাশ নয়, প্রকাশিত হওয়া। আত্মপ্রকাশ মানে নিজে আত্মপ্রকাশ করা, এটা আল্লাহ পাক প্রকাশ যেদিন করবেন, সেই প্রকাশের আগে পৃথিবীর অবস্থা অনেকগুলা পরিস্থিতি হবে, অনেকগুলা যুদ্ধ হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ওয়াকাআতিল মালাহিম, যখন মহাযুদ্ধগুলা, মালহামা কতগুলা মালহামা হবে। মালহামা মানে মহাবিপর্যয়, মহাযুদ্ধ, পৃথিবীব্যাপী মহাযুদ্ধ হবে। ইদা ওয়াকাতিল মালাহিম বাআসাল্লাহু বাআসাম মিনাল মাওয়ালি, অনারবদের থেকে আল্লাহ পাক একটি দল দিবেন, আর ওই দল সবার উপর বিজয়ী থাকবে, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবেন। তার মানে হলো ইমাম মাহদি আলাইহিস সালাম আসার আগে অনেকগুলা যুদ্ধ হবে। ইমাম মাহদির আগেও আরো অনেকজন ইমাম আসবে। আপনারা জানেন আব্বাসি খলিফা, উমাইয়া খলিফা শেষ হয়েছে কত? 1994 সালে। প্রতি 100 বছর পর পর পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়। যারা ইতিহাস ঘাটেন জানেন, প্রতি 100 বছর পর পর পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়। উমাইয়া খলিফা, ওনাদের মেয়াদ শেষ হয়েছে 1994, আর 100 বছর শেষ হয় 2024। তো সেই সুবাদে আমাদের পৃথিবীর পরিস্থিতি কোন দিকে যায় এটা আল্লাহ পাক ভালো জানেন। তো প্রতি 100 বছর পর পর একজন পৃথিবীতে ধর্মপ্রচারক আসেন, যিনারা পৃথিবীবাসী ওনাকে মানে। তো ইমাম মাহদি আসার আগেও আর কয়েকজন ইমাম আসবে। ইমাম মাহমুদ, ইমাম মানসুর, এভাবে আরো 2-3 জন ইমাম আসবেন। তারপরে ইমাম মাহদি দেরি আছে এখনো। মানে অনেকে শুধু ভয় লাগায়, ইউটিউবে এখানে সেখানে অনেকে ভয় লাগায় না, চলে আসছে ইমাম মাহদি। না, ওনার আগে আরো অনেকজন ইমাম আসবে এবং অনেকগুলা মালহামা হবে, মালহামায় কোবরা, মালহামায় সোগরা হবে অনেকগুলা। তারপরে যায় কি হবে, যে বললাম হাদিসে মালাহিম, মালহামার বহু বচন। আর উনি আসার আগে পৃথিবীর অবস্থা কেমন হবে?
যে বললাম উনি আসার আগে পৃথিবীতে শুধু ধন ও সম্পদ প্রাচুর্য হবে, খনিজ পদার্থ বের হবে, একটা খনিজ সম্পদ হবে, ওই খনিজ সম্পদ নিয়ে মানুষের মাঝে যুদ্ধ হবে, আর ওই যুদ্ধে 3 জন রাষ্ট্রপ্রধানের ছেলে বা খলিফা পুত্র ওই যুদ্ধে মারা যাবে, কিন্তু কেউ ওই খনিজ সম্পদ দখল করতে পারবে না। ইবনে মাজাহ শরীফের 4084 নম্বর হাদিসের বর্ণনা। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকতাতিলু ইনদা কানজিকুম সালাসাতুন কুল্লুহুম ইবনু খলিফা, যে তোমাদের একটি খনিজ সম্পদের নিকট একটা পরপর কয়েকটা যুদ্ধ হবে, আর সেখানে পরপর 3 জন খলিফা পুত্র নিহত হবে। সুম্মা লা ইউসিরু ইলা ওয়াহিদিম মিনহুম, কিন্তু তাদের কেউ সেই খনিজ সম্পদটা দখল করতে পারবে না। এখন সে কি খনি হতে পারে? তেলের খনি হতে পারে, স্বর্ণের খনি হতে পারে। বুখারী শরীফের একটি হাদিসে পাওয়া যায় সেটা স্বর্ণের খনি হবে। স্বর্ণের খনি নিয়ে মানুষ যুদ্ধ করবে। স্বর্ণের খনি, পুরাত নদী থেকে স্বর্ণের খনি বাইর হবে, পুরাত নদীটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, সেখান থেকে স্বর্ণের খনি বাইর হবে। বুখারী শরীফের 7119 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল ফুরাতু আন ইয়াহসিরা আন জাবালিন মিন যাহাবিন, যে ফুরাত নদী থেকে, ফুরাত তার গর্ভ থেকে একটি স্বর্ণের খনি বের করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান হাদারাহুম ফালা ইয়াখুযু মিনহু শাইআ, আর স্বর্ণের খনি যখন দেখবা তোমরা, ওখানে যারা উপস্থিত থাকবা, কেউ এটাকে ধরবা না, ওখান থেকে কিছু নিবা না। ফালা ইয়াখুযু মিনহু শাইআ, সেখান থেকে তোমরা কোনো কিছুই ধরবা না। তার মানে রাসূল সতর্ক করছেন, যেটা ধনসম্পদ দেখলে ধরবা, বিষয়টা এমন যে পুরাত নদী থেকে যখন স্বর্ণের খনি বের হবে সেখান থেকে ধরো না, এটা একটা মৃত্যুর ফাঁদ, এখান থেকে ধরা যাবে। আর এটা নিয়ে যে যুদ্ধ হবে, বুখারী এবং মুসলিমের একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউহসিরাল ফুরাতু আন জাবালিন মিন যাহাব, যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত ফুরাত তার গর্ভ থেকে স্বর্ণের পাহাড় উগড়িয়ে দিবে না, স্বর্ণের পাহাড় বের হবে না। অর্থাৎ ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। ফুরাত নদী শুকিয়ে যাবে, সেখান থেকে স্বর্ণের পাহাড় বের হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সেটা নিয়ে যুদ্ধ করা হবে, সেটা নিয়ে মানুষ যুদ্ধ করবে। ফায়ুকতালু মিন কুল্লি মিআতিন 99, আর এটার যুদ্ধের ভয়াবহতা এত বেশি হবে যে ফায়ুকতালু মিন কুল্লি মিয়া মানে তো বুঝেন 100, প্রতি 100-তে 99 জন মারা যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যুদ্ধের ভয়াবহতা কত বেশি হবে যে ওই স্বর্ণের খনিজ সম্পদকে দখল করার জন্য মানুষ চতুর্দিক থেকে, সকল দেশ থেকে এমনভাবে আসবে, যুদ্ধ করবে, কিন্তু এটাকে দখল করতে পারবে না। বরঞ্চ দখল না করে কি হবে, প্রতি 100 জনেরও 99 জন মারা যাবে, থাকবে কয়জন? একজন। কিন্তু ফালা ইয়াসিরু ইলা ওয়াহিদিম মিনহুম, ওই প্রতি একজন শতকরা যে থাকবে, তারা সেই খনিজ সম্পদ দখল করতে পারবে না। প্রত্যেকে ওয়ায়াকুলু কুল্লু রাজুলিম মিনহুম লাআল্লি আকুনু ওয়া আনা আল্লাযী আনজু। হাদিসে মুসলিম এবং বুখারীর হাদিসে বলা হয়েছে যে প্রত্যেকের ভাবনা থাকবে, হয়তোবা আমি এই খনিজ সম্পদকে আমাদের দেশ বা আমরা এই গ্রুপ আমরা কি করতে পারবো, এটাকে দখল করতে পারবো, বা আমরাই বিজয়ী হবে। সবার ধারণা এটা থাকবে। এই ধারণা নিয়ে, এই লোভ নিয়েই মানুষে যুদ্ধ করতে যাবে। শতকরা কতজন? 99 জন মানুষ ধ্বংস হয়ে যাবে।